যাবে না, অটো অ্যাক্সিডেন্ট হবে না, লরির তলায় যাবে না। যদি কোনো বাপ মা দিলে দয়া থাকে, মহব্বত থাকে, বাচ্চার প্রতি ভালোবাসা থাকে, তাহলে একটুখানি কষ্ট করতে হবে। আচ্ছা, যদি পুকুরে না পড়ে, না ডুবে যায়, অ্যাক্সিডেন্ট না হয়, ওই জিনিসটা থেকে যদি বাঁচানোর জন্য, ওই মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য, গজবের হাত থেকে বাঁচানোর জন্য যদি একটা মিনিট একটু কষ্ট করে সেটা যদি বাচ্চার শিখিয়ে দেওয়া যায়, সারা জীবনের মতো বেঁচে গেল। আর যেদিন অ্যাক্সিডেন্ট হবে, যেদিন বিপদ হবে, যেদিন সাপে কামড়াবে, যেদিন ও ঠ্যাং ভেঙে যাবে, সেদিন হয় ও বলবে না, আর নয় বাপ মা বলে দেবে না। সেটা কি? কিতাবে লেখা, যদি কোনো মা, যদি কোনো বাপ তার কলিজার টুকরা বেটা কিংবা বেটিকে খিচুড়ি স্কুলে পাঠানোর সময়, ইংলিশ মিডিয়ামে পাঠানোর সময়, টোটো অটো গাড়িতে তোলার সময় বাচ্চাকে শুধু বলবে, জামা গায়ে দেওয়ার সময়, প্যান্ট পরানোর সময় শুধু বলবে সোনা, সোনা বলবে কি আম্মু, কিংবা বাপ বলবে কচি, কচি বলবে কি আব্বু। বলো সোনার মানিক, বলো কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি আপনার বাচ্চাকে বলি আর টোটোই তুলে দেন, অটোই তুলে দেন, স্কুলের গাড়ি তুলে দেন, বাজারের ভিতরে ছেড়ে দেন যে ওই স্কুল চলে যা, বলছে বিরাট গাড়ি, তুই চলে যা, গাড়ি বাড়ি তোর কেউ কিছু করবে না, চলে যা। কারণ আপনি যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনার বাচ্চাকে গাড়ি তুলে দিলেন, ওই বাচ্চা স্বয়ং আমার আল্লাহর জিম্মায় চলে গেছে। এখন বাচ্চা কি বলবে, বাচ্চার বাপ কি বলবে, বাচ্চা জানে না, বাচ্চার মাও জানে না, বাপও জানে না। এই সব বাপ মা জানে, যেরকম জানে কি কষ্ট জানে। এক্ষুনি বাচ্চা বাঁচাতে গেলে আমার মুখস্থ করতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, কত কষ্ট, হা করতে হচ্ছে, ঠন নড়ছে, ফের বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত কষ্ট করতে পারবো না, ওতে খোঁড়া হয়ে যায়, পুকুর পড়ে মরে মরুক। এটা শুধু আপনার বাচ্চার জন্য না, আপনার ছেলে আর মেয়ের জন্য না, এটা আপনার জন্য। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ভাবিরা, খালারা, যদি আপনি আপনার বাচ্চাকে শুধু বলিয়ে দেন দিন ৫-৬ পরে আর বলা লাগবে না, আপনার বাচ্চা যখন স্কুলে যাবে শুধু একবার ডেকে নিয়ে শুনে নেবেন, কচি সেই সেবারে যেটা শিখিয়ে দিলাম বলো আমা, ওইটা কোনটা বলো দেখি, ওই বিসমিল্লাহ। এটা হ্যাঁ গো, বলছি শোনো মা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলবে চলে যাও, মা তুমি পাকা ছেড়ে ঘুমিয়ে যাও, তোমার বাচ্চা সশরীরে বাড়ি আসবে, অ্যাক্সিডেন্ট হবে না, তোমার বাচ্চার কারুর জিম্মা নাই, তোমার বাচ্চা আরশের মালিকের জিম্মায় চলে গেছে। এইটা একবার আমার সঙ্গে সবাই বলেন তো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাচ্চা বাজারের ভিতরে ছেড়ে দেবে, যাও বাচ্চা, বুক ফুলিয়ে বাড়ি চলে আসবে। আপনার ছেলের কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না, হবে না। আপনি যখন কলকাতা যাবেন, জাপানে, জার্মানি, আফগানিস্তানে, তুরস্কে, শাম, সিরিয়া, মক্কা, মদিনা, পৃথিবী যেখানে যাবেন আল্লাহর জিম্মায় দিয়ে আপনি বেরিয়ে পড়বেন, সব জায়গায় গাড়ি পেয়ে যাবেন, রাস্তায় লোক পেয়ে যাবেন, আপনার এখানে সাথী পেয়ে যাবেন, ওখানে অসুবিধা হবে না, ওখানে অসুবিধা হবে না। জিম্মায় আছেন কার? জোরে বলেন কার? আমার সঙ্গে 7 সালে একটা বুড়ি হারিয়ে গেছে, হজের একটা বুড়ি হারিয়ে গেছে, 2 দিন খুঁজে পাই না। তো আমি সেই বুড়োর বাজাচ্ছি, হাজী সাহেব
এখানে তো আমরা আল্লাহর জিম্মায় আছি, আর আল্লাহ আমাদের ডেকেছে বলে আমরা ভারতবর্ষের জমিন থেকে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। লাব্বাইক মানে কি জায়গাটা বলে? এই যে হাজী সাহেবরা লাব্বাইক বলে, এই যে স্কুলে আগে কি বলে তা কি জানি, জি বলে, উপস্থিত বলে, আর আমরা আগে অমুক আব্দুর রহিম লাব্বাইক, বেঁটে গুলো উঠে বলতো, উঠে লাব্বাইক স্যার, একবার ইয়েস স্যার, জি স্যার। তো সবার মালিকের নাম কি? কোটি কোটি হাজী সাহেব লাব্বাইক, আল্লাহ হাজির আছি, যাচ্ছি, কিছুক্ষণ পরে চলে যাচ্ছি, আল্লাহ আপনি ডেকেছেন, যাচ্ছি। কার বাড়ি? কাবা কার বাড়ি? কাবা কার বাড়ি? জোরে বলেন, কাবা কার বাড়ি? আমরা আল্লাহর কারা? আল্লাহর গোলাম, মালিক ডেকেছে, আল্লাহর বাড়ি যাচ্ছে। তো আল্লাহর কাছে ফেরেশতা আছে না? ও বুড়ো কাকা হাজী সাহেব, কোনো টেনশন নাই, আপনার স্ত্রী ঠিক চলে আসবে। ও আল্লাহর ফেরেশতারা ধরে নিয়ে আসবে। বুড়ি দুদিন পরে বলছে, আমি সাফা মারোয়ার পানি খেয়েছি, আর আমার রুটি দিয়েছে একজন, আর খেজুর দিয়েছে, আমার কোনো কষ্ট হয়নি, শুধু কষ্ট ছিল আমি হারিয়ে গেছি বলেছি। কোথায় ছিলে? এখানে বসছিলাম। ওই লোকজন সারা রাত চলে তো, একদম এরকম লাইট, একটা সেকেন্ডের জন্য কারেন্ট যায় না, যে কাবা শরীফে কারেন্ট চলে গেছে না, আইসাবকে জিজ্ঞাসা করবেন। সব সময় লোক, আমরা রাত 3টায় যাচ্ছি যে একটু চুমো খাবো, রাত 2টায় যাচ্ছি একটু ফাঁকায় ফাঁকায় তপ করবো, ও যখন যাচ্ছি দেখি যাচ্ছে ডবল, তো ফাঁকা কখন যে ঘুমাইনি বলে খেজুর পানি খেয়েলি, রাত 3টার দিকে যাবো ঘুম করে, গিয়ে দেখছি আরো লোক আসে। কি ব্যাপার? কি হলো? আযান হলো, ফজর হয়ে গেছে নাকি? খুঁজি না, তাহাজ্জুদের আযান হয়েছে। কিসের আযান হয়েছে? তাহাজ্জুদের আযান। লোক জাম। আর একবার বলি 2টোর সময় যাব, 2টোর সময় কি আরো জাম, 12:30 তো আরো জাম, যত বেলা হচ্ছে তত জাম। শুধু কি মানুষ? আল্লাহর ফেরেশতা, কোটি কোটি জিন, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে সেখানে। তো যাই হোক, হঠাৎ করে রাতের বেলা দরজায় ঠুকছে, দরজা খুললাম, দেখি বুড়ি। সুবহানাল্লাহ বলেন। আরে বুড়ি, কি ব্যাপার? চাচি তুমি কোথায় গেলে? বুড়ো না তো, বুড়ো টেনশন করছে যে আমি বাড়ি গেলি তেমন মেরে ফেলে দেবো ছেলে বলে, তুই মানে কোথায় দিয়ে। আর ঘেরা বললো কি বলবি, যে বুড়ো গেল, বুড়ির হারিয়ে দিল, মরে গেলে একটা আলাদা ব্যাপার, কোথায় পড়ে একটা ঠিক নেই, টেনশন চাপবে না, চাপবে না। মরে গেলে সেটা ব্যাপার, যে মাটি দিয়েছি মনে বোধ দেওয়া যায়, কিন্তু বুড়ি কোথায় আছে? তো হঠাৎ করে দেখা গেল দরজা ঢুকলো, আমরা গিয়ে ধরলাম। বুড়ি বলছে, ও মা, তার মানে বুড়ির একটা মেয়ে ধরে নিয়েছে বোরকা পরে। সে মেয়ে কামরা জানে কি করে, কোথায় ইন্ডিয়ার লোক আছে, কত কামরা আছে, কোন রুমে আছে সে জানে। বলছে একটা বুড়ি তার সাথে বাংলায় কথা বলছে, ও ধরে নিয়ে আসছে বুড়ি। ফেরেশতারা মানে ওই রূপ ধারণ করেছে, ধরে বুড়ি লে বলছে, তুমি এখন ঠকো ঠকো। বুড়ি ঠুকেছে, সেই দরজা খুলে গেছে, এ বুড়ি মিলিয়ে গেছে। এ বুড়ি কি হয়েছে? মিলিয়ে গেছে। বুড়ি ঢুকে তো এক গায়ে চলে যাবে, প্রত্যেকে তো জ্ঞান গম্যি আছে, বলছে মা এসো। ও বাবা, সে মা নেই। বুড়ি বলছে, মেয়েটা কোথায় গেল? আর তোর মেয়ে পুরো কামরায় নেই, ঘরে নেই, কোনো জায়গায় নেই, আউট হয়ে গেছে। যে যেখানে ছিল সেই রুমে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বলবে, আরো জোরে বলে। যে আল্লাহর জিম্মায় চলে যাবে, আল্লাহ পাক তার লক্ষ্য রাখবে, তার সমস্ত বিপদ আপদ থেকে দেখবে। সে যদি ফেসে যায়, তো আল্লাহ ফেরেশতাদের তার প্রহরী আর পাহারাদার বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তো লাব্বাইক লাব্বাইক করে সব কাবাই গেল। কাবাই গিয়ে দেখেছেন যে হারিয়ে গেছে, পায়নি, বা ভাই ফেলে রেখে চলে এসছে। মদিনার মসজিদে লক্ষ লক্ষ মেয়ে, সব আলাদা। পুরুষগুলো একদিকে নামাজ পড়বে, মেয়েদের ঘেরা আছে, তারা সেখানে নামাজ পড়বে। কত মেয়েদের ভিতরে আপনার গিন্নি আপনি খুঁজে পাচ্ছেন, 15 মিনিট পরে, 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে, 10 মিনিট পরে, বা সঙ্গে সঙ্গে আপনি খুঁজে পাচ্ছেন। আল্লাহর ফেরেশতারা ওখানে, এই আল্লাহর বান্দারা বচে না বান্দা, আল্লাহু আকবার। জীবনে মদিনায় যাইনি, জীবনে মক্কায় যাইনি, কোথায় সাফা, কোথায় মারওয়া, কোথায় মিনা, কোথায় আরাফা, কোথায় মুজদালিফা রে, কোথায় মসজিদে কুবা, কোথায়
মসজিদে জুমা, কোথায় মসজিদে সালমান ফারসি, কোথায় মসজিদে আবু যার, কোথায় মসজিদে কিবলাতাইন, কোথায় মসজিদে বেলাল, কোথায় মসজিদে আলী, কোথায় মসজিদে ওমর, কোথায় মসজিদে ফাতেমা, কোথায় মসজিদে আয়েশা। সমস্ত জায়গায় আমার আল্লাহ পাকের বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ অজানা কাজগুলো, অজানা জায়গাগুলো আমার আল্লাহ নিজে জানিয়ে দেয়। ভাববে যে আমি আল্লাহর জিম্মায় আছি, আল্লাহ আমার ডেকেছে। তাহলে যিনি ডাকেন দায়িত্ব তার থাকে না, থাকে না? হ্যাঁ, গাড়ি এখানে রেখে দিয়েছে বিয়ে বাড়ি, এরা ভাত খেয়ে গোল হয়ে শুয়ে আছে, বাড়িওয়ালা গাড়ি এখানে কারণ ও ডেকেছে লোকগুলো, গাড়ি ওর দায়িত্ব। যদি কোনো বিয়ে বাড়ি গাড়ি আসে, যে বাড়িতে বিয়ে হচ্ছে ওই বাড়িওয়ালার দায়িত্ব থাকে না, থাকে না? গাড়ি রেখেছে কিংবা দুটো গাড়ি সাইড করে দেয়, তাহলে গাড়ির ওপর দিল দায়িত্ব, আল্লাহর ব্যাগেরও দায়িত্ব, সব জামা কাপড়ের দায়িত্ব, টাকারও দায়িত্ব, আল্লাহর বান্দার নিজেরও দায়িত্ব। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, এটা চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে ওয়াজ শুরু হলো, আল্লাহর জিম্মায় যদি কেউ চলে যায় আল্লাহ তার নিজেই দায়িত্ব নিয়ে নেয়। তাহলে আমরা সব সময় কার জিম্মায় যাব? আল্লাহর জিম্মায়। আচ্ছা একটা কথা বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হানজালা। হানজালা কোন যুদ্ধে শহীদ হয়েছে? বলেন উহুদে। বলেন উহুদের যুদ্ধ। এগুলো শিখে রাখেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে শরীক হয়েছেন। আপনারা মুসলমান অপমান হবেন, লাঞ্ছিত বঞ্চিত হবেন, জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। যদি মাথার মগজ ভালো থাকে, যদি একটু সুস্থ ব্রেন থাকে, এইগুলো যদি মুখস্থ করে নিতে পারেন, বহু জায়গায় বিদ্যুতি থেকে বেঁচে যাবেন। আমি যদি বলি হানজালা মারা গেছে কত বছর বয়সে, বিয়ে করেছে কত বছর বয়সে, বিয়ে পড়িয়েছিল কে, তো আমরা সবাই ফেঁসে যাবো যে ওইসব জানি আর গরিব মানুষ। তুমি টাকা কম দিলে বুঝতে পারো গরিব মানুষ, দোকানদারি করতে পারো, ঘর সংসার করতে পারো, পাকা বাড়ি করতে পারো। আর এই হানজালা যুদ্ধ শরীক হয়েছে কত বছর বয়সে, বিয়ে করেছে কত বছরে, বিয়ে পড়িয়েছে কে? হ্যাঁ গরিব মানুষ। এক কথা জিপার জিপার গরিব মানুষ। একটা 5 টাকার বই কিনি তাতে সব লেখা আছে না? আরবি না পড়তে পারো, বাংলা তো পড়তে পারো। তাহলে একটা সাহাবীর জীবনী, একটা নবীর জীবনী, মা খাদিজা কি করতেন, মা আয়েশা কি করতেন, রাসূলুল্লাহ সাহাবী, বদরের যুদ্ধে কি কি হয়েছে, উহুদের মাঠে কি কি হয়েছে, 5 টাকা দাম। মানুষ দোজখে যাবে বলে শুধু ঠিক একটা বই ছাপালাম নিজে, সম্রাটের সম্রাট গজলের জমজমাট, এখানেও দিয়েছি কত 5 টাকা করে দাম লিত। মুসলমান জাতির কলঙ্ক, গায়ে জ্বালা করছে, ব্যবসা করা ধরেছে, বই বিক্রি করছে 5 টাকা। কারণ তোমার বংশ ধ্বংস হচ্ছে, লাস্টে অত্যাচারে বই 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 বাদ দিয়ে দিই, ফেলে দিই, একটাও আনি আর কোনদিন করতে এলে যাই। বলেন হানজালার বয়স 24 বছর, বলেন বলেন হানজালার বয়স 24 বছর। 24 বছরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করলেন, বিয়ে পড়িয়েছেন রাসূলুল্লাহ। মুখস্থ করে নেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে পড়িয়েছেন আল্লাহর নবী, বয়স তখন 24 বছর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছে উহুদের যুদ্ধের আগের দিন। বলেন হানজালার বয়স কত? বিয়ে হয়েছে কত বছরে? 24 বছর। উহুদের যুদ্ধের কতদিন আগে?
একদিন আগে সুবহানাল্লাহ বলে আর জোরে বলে। তাহলে এর দ্বারা তিনটে কথা শিখলাম। হামজালা রাদিয়াল্লাহু তাআলা বয়স 24 বছর, 24 বছরে বিয়ে করেছেন। উহুদ যুদ্ধের আগের দিন বিয়ে পড়িয়েছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলে। তাহলে 24 বছর বয়স হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে পড়ালেন আল্লাহর নবী। এইবারে যুবকদের পরীক্ষা হবে। ও যুবক তুমি বিয়ে করেছো সবে, এইবারে রাত হয়ে আসছে, বাসর হবে। সেই রাতে যদি কেউ বলে তুমি কলকাতায় যাও, পরশুদিন আসবে, হটবে ভাত ধরে নড়বে? না খেয়ে পড়ে থাকবো তো কোথাও কেন পিছনে ভাই হয়েছে মাথা খারাপ হয়ে যাবে। ভাইয়েরা আমার বাবাদিরা, মানুষ যা কিছু বুঝুক না বুঝুক বাসর হবে, মানুষ সব বুঝতে পারছে কি হবে না হবে। ও কলেজের টুকরারা, যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম মদিনা থেকে হুড় করে বার হচ্ছে, যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহর নবী ডান দিকে তাকায় সাহাবায়ে কেরাম কে আসছে কে আসে না, বাম দিকে তাকায় কে আসছে কে আসে না, পিছন দিকে তাকায় কে আসছে কেউ আসে না। হঠাৎ করে দেখা যায় হামজালা কে আসছে। বিয়ে হয়েছে কবে? সবে বিয়ে হতে রাত কাটিনি, রাত কাটিনি। নবী বললেন হামজালা শোনো, তুমি যুদ্ধে যাবে? জি জি যাওয়া যাবে। আল্লাহ হুজুর আমি যাব। নবী বললেন না, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। সবে মাত্র বিয়ে হলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকের উহুদের যুদ্ধে যাওয়া হবে না। এখন রাসূল যেখানে নিষেধ করলেন, হামজালা কি জোর করে যাবে? রাসূল নিষেধ করলে আর যাওয়া নেই, রাসূল যেতে বললে আর দাঁড়ানো নেই। যাদের মাথা ভালো বোঝার চেষ্টা করুন, বিশ্ব নবী হাবিবুল্লাহ হামজালাকে যখন নিষেধ করে দিলেন, হামজালা যাবে না। স্ত্রীর হক আদায় করতে বললেন নবী। রাতের বেলা বাড়ি গেলেন, বাসর রাত, ফুলসজ্জার রাত। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে হামজালা রাত বাড়িতে, রাতের বেলা বাসর রাতে হামজালা বাড়িতে রয়ে গেলেন। ভোরের বেলা চমে হাঁটছে চমে। ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, শ্রীবাসীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে উহুদে। আল্লাহর নবী শহীদ হয়ে গেছে উহুদে। কিতাবে লেখা রে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে খবর গেল নবী শহীদ হয়ে গেছে। ওই অবস্থায় বিছানা থেকে উঠে দরজার পাশে খাপে তরবারি টাঙানো ছিল, তরবারিটা ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি আল্লাহর নবী হামজালার স্ত্রী, আল্লাহর নবীর সাহাবী হামজালার স্ত্রী এমনি করে আটকে দিলেন স্বামী। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? শুধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে, জলদি করে রাস্তা দাও। হামজালার স্ত্রী বললেন স্বামী একটুখানি একটা কথা শুনেন, আপনার তো গোসল ফরজ হয়ে আছে, আপনি কি ভুলে গেছেন? আপনার কি মনে নাই? হামজালা বললেন বিবি সব মনে আছে, সব জানি, গোসল ফরজ তাও জানি, কিন্তু আমার সময় নাই গোসল করার। নবী নাই, নবী নাই, নবী নাই উহুদে।
শহীদ স্ত্রী বললেন, স্বামী একটুখানি দাঁড়ান, কুয়ো থেকে পানি তুলবো আর আমি আপনার গোসল করিয়ে জান্নাতের দুলহার বেশে আমি আপনাকে সাজিয়ে দিয়ে দেব, আপনি চলে যাবেন। কারণ হলো কিতাবে লেখা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায়, যারা শাহাদাত বরণ করে, তাদের তো গোসল দিতে হয় না। স্বামী গো, আপনি যদি শহীদ হয়ে যান এই অবস্থায়, নাপাক অবস্থায়, তাহলে আপনার তো আর গোসল দেবে না, আপনার তো আর গোসল দেবে না, ওই অবস্থায় আপনার দাফন করে দেবে। স্বামী গো যাবেন না, যাবেন না। হামজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি আর আমি কোনো কথা শুনবো না, আমি নাপাক আছি, আমার গোসল ফরজ আছে, আমার আল্লাহ জানে, আমি আমার দায়িত্ব, আমি আমার জিম্মাটা আমার আল্লাহকে দিয়ে দিলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি ছেড়ে দাও, নবী নাই, উহুদে নবী শহীদ হয়ে গেছে। ওই অবস্থায় তরবারি নিয়ে দৌড়ে 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 মদিনা থেকে উহুদ একেবারে কাছাকাছি, মদিনা থেকে উহুদ একেবারে কাছাকাছি। ও কলিজার টুকরারা, হযরতে হামজালা নবী প্রেমে পাগল হয়ে দৌড়ে 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 গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেরকম সব বেটা ছেলে সমান না, এখনো কিছু মা বোন আছে এরাও সব সমান না। কিছু মা বোন আছে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শত কাজের মধ্য দিয়ে নামাজ কাজা করে না। তারা বোঝে তাদের ভিত ভালো, বংশ ভালো, জাতের মেয়ে। এই জন্য নবী বলেছে, যখন কোন মেয়ের বিয়ে দিয়ে আনবে, ছেলের বিয়ে দেবে, তার ভিত দেখো, তার বংশ দেখো, একটু দেখো, দেখে তারপর শোনো। দেখাশোনা বলে না, দেখাশোনা। এই মেয়ের বাড়িতে গেলাম, খেলাম 40 রকম নাস্তা, 45 রকমের নাস্তা, ডিম 3-4 রকম, হাঁস 2-3 রকম, মুরগি 2 রকম, পাখির গোশ, কোয়েল পাখির গোশ, ঘুঘুর গোশ, বগের গোশ, হদ্দ খাওয়া খেয়ে একদল লোক শুধু বলছে দিন করতে, এসা খাওয়া দেছে, কিছু দেখার দরকার নেই, দিন করতে। আর একদল লোক কোরআন হাদিস মানে বলছে খবর লে, পাশের বাড়ি খবর হলো, বলছে ও মেয়েটা তোর আগে 2 জায়গা বিয়ে হয়েছে। এই সব কি রে, তাহলে শোনা ভালো হলো না খারাপ হলো? পরে ছেলের মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে, গো বাবা মেয়ের আগে বিয়ে হয়েছিল? বলছে 2 জায়গায় হয়েছিল, সরু বাড়ি যায়, সরু বাড়ি যায়। সেই যায়নি তো আগে বলা দরকার। কি গো, দুটাটা বাপ আছে, মেয়ের বলছে মলম মা, যা হয় পরে দেখা যাবে, মলম মলম। ওরে কালো মেয়ে, পুরো মলম মেরে সাদা। হ্যাঁ, এবার এই বাড়ি গিয়ে দেখাশোনা করে বাড়ি গিয়ে বলছে মেয়ে পুরো পরীর মতো, চাঁদের গায়ে ময়লা, তুমি মেয়ের গায়ে ময়লা। ওই দেখে বিয়ে হলো, 3 দিন পরে 4 দিন পরে যখন সৌর বাড়ি গেল, গিয়ে দেখছে পুরো কালো। বলছি এই নবীর মেম্বারে বসে বলছি, আমার এক বন্ধুর ঘটেছে, সঙ্গে সঙ্গে তারপরের দিন তালাক দিয়েছে, সঙ্গে সঙ্গে। বলছে আমি যে মেয়েটা দেখেছি সেই মেয়েটা দেখাও। তো সেই ছবি তুললো, ছবিতে পুরো সাদা, কিন্তু লোক বলছে একরকম মুখ তো, কিন্তু সাদা মেয়েটা কালো মেয়ে। তো বলছে একই মেয়ে। বলছে তাহলে প্রথম দিন দেখাশোনা সাদা, রাতে কালো কেন? আমি বিচার করলো যে মলম মেয়ে গেছিল, আমার কালো মেয়ে, এই মেয়ে, এই একবার বিয়ে হয়েছিল, এই হয়েছিল, এই ভালো লাগে এসো না, কেটে বল। 2 নম্বরই কাজ করা ভালো না খারাপ? জোরে বলে। এই জন্য রাসূল বলেছে দেখো, তারপর শোনো, খবর লাও, ওর বংশের খবর লাও। জমি জায়গা কি আশপাশ জিজ্ঞেস করো,
আর না তো গ্রামে দেখাশোনা আসবে, এসে বলবে এই বাড়িটা আমার বাড়ি, থাকার লোক নেই, এই জমি আমার। বাজারে 7খানা দোকান আছে, তো বাজারে যে 7টা দোকান আছে, বাজারে একটা দোকানদারে জিজ্ঞেস করতে হবে যে এই লোকের কটা দোকান বাজারে, বলছে দোকান একটাও নেই। বলছে 7টা দোকান, বলছে চাটা খায় এসে বসে, দোকানে আসে বসে। আমার কলিজার টুকরা বলছে 3খানা লরি আমার ছেলে। তো লরিওয়ালা জিজ্ঞেস করলো ভাই লরি কটা, পাশের বাড়ি। বলছে হ্যাঁ 2-3টে লরি চালায়, মালিকের বাড়ি জিরেন গাছের বাড়ি, লরির মালিক লরি চালায় 3টে লরি। তাহলে খবরটা লাইন ক্লিয়ার। আল্লাহ রাসূলের কাছে দেখাশোনা আসলো প্রচুর প্রচুর প্রচুর। এ বিয়ে করবে ফাতেমার, সে বিয়ে করবে ফাতেমার, ও বিয়ে করবে ফাতেমার। দু জাহানের বাদশার বেটি। রাসূল বললেন আমি এই ভালো ছেলেটাকে দিলাম, গরিব মানুষ, গরিব মানুষ ভালো ছেলেটার নাম কি? জান্নাতে। জান্নাতে জান্নাতে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মারিফাতের বড় পীর, আর পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বীর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় মারিফাতের পীর আর পৃথিবীর সবচেয়ে বড় বীর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহ পাক নিজেই যারে বাপ করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়ে বিয়ে দেন গরিব দেখে, ছেলে যেন ভালো হয়, বংশ ভালো হয়। এখন তার পুরো উল্টো, একটা ভালো ছেলে, একটা ভালো ছেলে খুব ভালো, কিন্তু গরিব মানুষ, অসহায়, নামাজ কাজা নেই, রোজা কাজা নেই, সেই রকম একটা ছেলের একটা কোটিপতির বাড়ি নিয়ে যান। তা বলছে ওর বাপ কি করে? বলছে বাপ ভ্যান চালায়। সঙ্গে সঙ্গে বলবে লাঠি লে, লাঠি লে, মদ করো যেন ধনী হয়, গাঁজা করো যেন 2-3টে দোকান থাকে, পাত্তা করো যেন অনেক বড় বড় বিল্ডিং থাকে। ওতেই কাজ, ওতেই কাজ। এই জন্য নবী কোটিপতি দেখে দেয়নি, নবী দিয়েছে এত গরিব। ফাতেমা দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তি শান্তি না, এ দুনিয়ার সুখ শেষ হয়ে যাবে, দুনিয়ার শান্তি শেষ হয়ে যাবে। ও বেটি ফাতেমা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর স্বামী সেবা করো, স্বামীর দুঃখ না দাও, স্বামীর যদি কষ্ট না দাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহ পাক তোমার জান্নাতে রানী বানাবে। এখনকার অনেক ভাবি আছে, স্বামী যদি গরিব হয় দুবেলা ঠেলা দেয়, তুমি খাটতে পারো না বিয়ে করেছ কেন, ভাত দিতে পারবো না বিয়ে করেছ কেন, ভিক করে মরতে পারো না, তোমার বাপ তোমার জন্ম দিয়ে তোমার কি দিয়েছে। এরম বিয়াড়া বংশের মেয়ে আছে না? এগুলো দোজকি নারী। কিসের নারী? দোজকি নারী, দোজকের টিকিট মাস্টার। ও ভাবিরা, একটু পরে চূড়ান্ত পর্যায়ের ওয়াজ হবে, গা জ্বালা করবে, সহ্য করতে পারবেন না। আবার এখান থেকে চলে গেলাম, সবের দিলে দয়া মায়া সমান নাই। ওয়াজ এক জায়গায় চুল পরিমাণ বেগবে না। হঠাৎ করে মদিনায় যখন আওয়াজ গেল, এক মহিলা 3 জন গিয়েছিল ওহুদে, 3 জন, 2টো ছেলে আর স্বামী। তাহলে 2টো ছেলে আর স্বামী কজন? 3 জন। এখন নবী মারা গেছে রে, এই খবর শুনে দৌড়াচ্ছে। হঠাৎ করে কয়েকজন সাহাবী বললেন, ও মদিনার মহিলা কোথায় যাও? ওই সময় বললেন আমি ওহুদে। বলছে তোমার 2টো ছেলে ওহুদে গিয়েছিল, মারা গেছে, শহীদ হয়ে গেছে রে। মহিলা বললেন কার ছেলে মারা গেছে? আমি জানতে আসি না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। এর দ্বারাই বোঝা গেল ছেলের চেয়ে বেশি নবীকে ভালোবাসে নাকি? আমাদের ভাবিরা হলে ছোট ছেলে সঙ্গে সঙ্গে দাঁতি লেগে যাবে, আর কেউ যদি দাঁতি ছাড়ায় ওইভাবে ছটকাবে। মেয়ে বলছে ওসব শোনার দরকার নাই, কার ছেলে কার মেয়ে কি হয়েছে আমি জানতে চাই, নবী কেমন আছেন কিতাবে লেখা। আবার
আবার কিছু দূর যাওয়ার পরে বললেন, ও মহিলা, তুমি অমন করে দৌড়াচ্ছ, তোমার তো স্বামী মারা গেছে। তাহলে একটা মহিলা তিনজন গিয়েছিল, একজন জানের টুকরা স্বামী, আর একজন কলিজার টুকরা দুটো বাচ্চা। প্রথম শুনলো বাচ্চা দুটো শহীদ হয়ে গেছে, দ্বিতীয় নাম্বারে শুনছে স্বামীও শহীদ হয়ে গেছে। তখন মহিলা বললেন, কার স্বামী কার ছেলে আমি জানতে আসিনি ওহুদে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। এরকম মেয়ে একটা আছে, আছে পৃথিবী একটা আছে, নেই আর কিয়ামত পর্যন্ত আসবে না। ভুগড়ু 3 ভাগ মেয়ে, সব ভুগড়ু। একটা মোবাইল দাও, গোটা রাত দেখবে, গোটা রাত অকারণে শুধু ভিডিও কল, এখানে সেখানে খালি ছবি ছবি, পাগল আসে না না, মাথা খারাপ, নামায়নি কালাম নিয়ে ভিডিও কল করে। স্বামী বাইরে কাজ করে, অফিসে থাকে, কলকাতা থাকে, আরে সারা এলাকার সব লোকের ফোন নাম্বার নেই, হেলি হি আসে না। আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও ভাবি, কত ভোগরুমবাজি করবে, কত ভোগরুমবাজি করবে। আল্লাহর কসম, জীবনে যেখানে যে কবার ভালো কাজ করেছেন, সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, ইখলাস পড়েছেন, নামাজ পড়েছেন, সব লেখা আছে। ভাবি, কোথায় ক জায়গায় নিঃশ্বাস ফেলেছেন, পৃথিবী কতদিন বেঁচে ছিলেন, কঠোক পানি খেয়েছেন, চোখের পাতা কবার ফেলেছেন, এই যে চোখ মারছে, এই চোখ পড়ছে, কবার চোখের পাতায় পাতা পড়েছে, কটা নিঃশ্বাস গিয়েছে আর এসেছে, কটক পানি খেয়েছেন, ভাত কপিস খেয়েছেন, দুপুর বেলা 200 ভাত, মাগরিবের সময় 150 ভাত, সকালবেলা পান্তায় 75টা। আল্লাহর কসম, সব কটা চাল লেখা আছে। পৃথিবীর ক জায়গায় পা ফেলেছো, কোথায় কোথায় গিয়েছো, কবার কলে গোসল করেছো, গোসলখানায় কবার গোসল করেছো, পুকুরে কবার গোসল করেছো, সানে কবার গোসল করেছো, কাঠের ঘাটে কবার, খালি ঘাটে কবার, আদায় কবার, সাবান কটা মেখেছো, আর সেই মেঘো মাটি কতবার মেখেছো। আল্লাহর কসম, সব লেখা আছে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভাবি, কজনের কাছে ফোন করেছো, কজনের ভিডিও কল করেছো, কজনের সব মাস করেছো, কজনের কাছে মিথ্যা কথা বলেছো, কজনের সোনা বলেছো, কজনের মধু বলেছো। আল্লাহর কসম লেখা আছে রে, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো পুড়িয়ে গেল তো খান পাঁচায় দে। এই বাপের বেটা, কোন বাপ বাঁচাবে রে? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও ভাবি, কার জন্য অন্যায় করলি, কার জন্য ভিডিও কল করলি, কার কাছে ভিডিও কল করলি, কার সোনা বললি, কার মত বললি, কার জানু বললে, ভাবি রে, আল্লাহর কসম লেখা আছে। শুধু তাই না, সেদিন তোমার বাপ, সেদিন তোমার মা, সেদিন তোমার ছেলে, সেদিন তোমার মেয়ে, সেদিন তোমার 14 পুরুষ, কেউ তোমার পরিচয় দেবে না। সেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি থাকবে না, চোখ দিয়ে দরদর করে রক্ত আসবে। জাহান্নামের মালিক বলবে, ও আল্লাহর বান্দি, ফালতু রক্ত বার করে লাভ নাই। এই রক্ত এখানে বার না করে যদি দুনিয়ায় মাছির মাথার মতো চোখের কানা থেকে আল্লাহ পাকের জাহান্নামের আগুনের ভয়ে একটুখানি পানি বার করতে, আজকের জাহান্নামের আগুনটা হারাম হয়ে যেত। এখন আর রক্ত বার করে লাভ নাই। তাই অনেক ভাবি আছে, স্বামীর সঙ্গে কথা বলে বাঘের মতো, আর ফোন আসলে হেলু হেলু, তুমি তোমার স্বামীর জানু বলো না তো।
স্বামীর সামনে বাঘ, আসলে অরিজিনাল কথাটা ছিল এটাই, রং নাম্বারে ফোন আসলে বাঘ সাজো, আর স্বামীর সাথে কথা বললে একবারে মোম সাজো। সোনা, মধু, জান, টুকরো, কলজে, মোটা, তোমার যত ভাষা জানা আছে স্বামীর কাছে বলো। স্বামী খুশি তো আল্লাহ পাকের আরশ খুশি। অন্য জায়গায় কায়দা দেখাবে, বাইরে যাবে এখানে সেন মারছে, ওখানে সেন মারছে, সব জায়গায় সেন মারছে। আর স্বামীর কাছে বিছনায় যখন শুতে যাচ্ছে সেই গোল কাড়া শাড়ি, ভেড়ার ভেড়ার পেশাব পরিষ্কার করা সেই শাড়ি, এদিকে বাচ্চাদের পায়খানা পরিষ্কার করা সেই শাড়ি, এদিকে উঠোনে কয় দিয়েছে সেই শাড়ি পরে, আর রাত্রে বিছনায় শুয়েছে। স্বামী বলছে গন্ধ করছি কি মানে, হ্যাঁ পেশাবের গ্যাস আছে কেন, তা বলছে গোল গোল করেছি তোমার শাড়ি পরিষ্কার করা হয়নি, সেই শাড়ি পাল্টায়নি, আজকে মারি আবার ঘটনা বলবো। এরকম ঘটনা ঘটনা এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে না ঘটে না ঘটে না ঘটে না, কিন্তু যখন বাজারে যাবে সারা গ্রামের লোকের দেখাবে সেন মারবে। সব জায়গায় সেন দিচ্ছে, আর স্বামীর বিছনায় সেন নাই। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে খুশবু ব্যবহার করো, খুশবু ব্যবহার করলে উভয় উভয়ের মহব্বত পয়দা হবে। তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাউ আজরু মিয়াতা শাহীদিন, 100 শহীদের সওয়াব হবে। স্বামী স্ত্রী খুশি হবে, হবে না হবে না? চাপাকালে আতর মাখো বাপের বেটি, 10 টাকা দাম, 1 বছর হবে 10 টাকার আতর। মাঝে মাঝে যখন স্বামীর সামনে কথা বলবে একটু ঘাড়ে দিয়ে দাও, একটু এদিকে দিয়ে দাও, হাতে উল্টো উল্টো লাগিয়ে দাও। দুটো একটা বিয়াদব মেয়ে আছে, বিয়াদব, আমি হাতে সহ্য করতে পারি না, বিরাট গ্যাস লাগে, মানে দোজকে নাড়িয়ে। এই নবী যেটা ভালোবাসে সেটা যদি মানুষের বাচ্চার গ্যাস লাগে, এই নবীর দুশ্মন। এই নবী আতর ভালোবাসে, আর দুটো একটা গরিব মানুষ আতর মাখে, আর দুটো একটা ভালো লোক মানে ভঙ্গি দেখায়, ভালো বংশের মেয়ে, ভালো বংশের ছেলে পরিচয় দেয়। কি গ্যাস লাগছে রে বাবা, কি রে কি মেখেছি রে, নাকটা দেখছি না রে। এই নবী বলেছে আমি আতর ভালোবাসি, আল্লাহর কসম। নবী কি ভালোবাসে? খুশবু ভালোবাসে। নবী বলেছে আমি নামাজ ভালোবাসি। নবী বলেছে আমি মায়েদের ভালোবাসি, আমি নারীদের ভালোবাসি, আমি নারীদের পিতা। সুবহানাল্লাহ। প্রত্যেক মেয়ে ছেলে বেটা ছেলে মুসলমানের ঘরে জন্ম, খুশবু ব্যবহার করা ভালো না খারাপ? জোরে বলেন, মাথায় রাখবেন। প্রত্যেকে আতর কিনবেন, 10 টাকা করে আতর পকেটে থাকবে, মাঝে মধ্যে ঘষে দেবেন, ওর ঘষে দেবেন। আতর মাখা সুন্নাত, মাখিয়ে দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। দুনিয়ার ওয়াজ শুনছি, মা আয়েশা সিদ্দিকার ওয়াজ, মা ফাতেমার ওয়াজ, মা খাদিজাতুল কুবরার ওয়াজ, কিন্তু মানছেটাকে এই ওয়াজ হচ্ছে একদল মেয়ে শুধু রাস্তায় পাত কাটছে, কার সর্বনাশ করবে, কার ফোন নাম্বার নেবে, কার ধোকা দেবে, কার বংশ ধ্বংস করবে। কিতাবে লেখা আছে কেউ যদি ফকির হতে চায়, মোটরসাইকেল, লরি, জমি, দোকান যদি শেষ করতে চায়, সে যেন ভালোবাসা করে, খুব তাড়াতাড়ি সব ধ্বংস হবে। প্রেম করতে হবে, গিন্নি থাকবে ফের অন্য জনের সঙ্গে ভালোবাসা করতে হবে, স্বামী থাকবে অন্য জনের সঙ্গে ভালোবাসা করতে হবে। তাহলে কি হবে? ওই স্বামীর টাকা, স্বামীর মাল মিডিয়াম সব নিয়ে তার কাজ দেবে। আর শেষে বলে আমার কি করবো, আমি গরিব মানুষ, একটা ফোন কিনতে পারছি না, জীবনে একটা আইফোনের আশা, আল্লাহ তোমার সঙ্গে আমার জুটিয়ে দিয়েছে, যেহেতু আমার দৃঢ় বিশ্বাস আইফোন হয়ে যাবেই যাবে যাবেই যাবে যাবেই যাবে। এবার এ বিক্রি করে, সে বিক্রি করে, এর টাকা চুরি করে, ওর টাকা চুরি করে আইফোন কিনে দিয়েছে। মানে সংসার ধ্বংস হচ্ছে না হয় না? জোরে বলে। আর মেয়ে ছেলের সঙ্গে ভালোবাসা করেছে স্বামী, এর কিন্তু গিন্নি আছে, সে কত রকম অভিনয় দেখাচ্ছে। আল্লাহ তোমার সঙ্গে যেমন মিলিয়ে দিয়েছে, তুমি মানে পাগল হয়ে যাবো। আল্লাহ তোমার সঙ্গে আমার দেখা করিয়েছে, সত্যি আল্লাহ তোমার এত অর্থ দিয়েছে। সে কিন্তু গরিব মানুষ, তার হিট দিয়ে মোটরসাইকেল বিক্রি করে দিয়েছে, হিট দিয়ে একটা জমি বিক্রি করে, হিট দিয়ে মাথা পাগল করে দিয়ে লাস্ট এসে বেরিয়ে গেল, পাগল হয়ে গেল, রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। কেউ যদি স্ত্রী থাকতে প্রেম করে, সে যদি ফকির হতে চায়, ভিক্ষা করে খেতে চায়, সে যেন নিজের স্ত্রী থাকতে অন্য লোকের মেয়ের সাথে, অন্য স্ত্রীর সাথে প্রেম করে, তাহলে খুব তাড়াতাড়ি ভিক্ষে ঝুলি হাতে যাবে। মহিলা দৌড় দিলেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা সাহাবীর স্ত্রী হযরতে
হানজালার স্ত্রী রে বোরকা পরে নিলেন। ও ভাবিরা, খালারা, আমরা তো মায়ের জাত, তারাও ছিলেন মায়ের জাত। মা খাদিজা মায়ের জাত, মা ফাতেমা মায়ের জাত, মা আয়েশা মায়ের জাত। হানজালার স্ত্রী মায়ের জাত, বোরকা পরে নিয়ে হাতে মোজা, পায়ে মোজা, মুখে নেকাব পরে এইবারে উহুদের ময়দানের দিকে রওনা। কিতাবে লেখা হানজালার স্ত্রী জানে নবী শহীদ হয়ে গেছে। হানজালা জানে নবী শহীদ হয়ে গেছে। হানজালা জেনে শহীদ হয়ে গেছে, জেনে নবী প্রেমে পাগল হয়ে নিজে শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী উহুদে গেলেন। উহুদে গিয়ে দেখতে পায় বিশ্ব নবী শহীদ হয়নি, বিশ্ব নবী দাঁত ভেঙে গেছে। বিশ্ব নবী বেঁচে আছে, বিশ্ব নবী বেঁচে আছে। ভিড় ভাট্টা এক জায়গায়, সাহাবায়ে কেরাম সব রাসূলুল্লাহর মুখের রক্ত মোছাচ্ছে। দাঁত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, রক্ত মোছাচ্ছে। ভাইরা আমার বদিরা, এদিকে লাশ গোনা চলছে, লাশ গোনা চলছে। সাহাবায়ে কেরাম লাশ গুনতে বললেন নবী। লাশ গুনে দেখা গেল 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কতজন? এটা মনে রাখেন, কতজন? 70 জন। এই 70 জন সাহাবী শহীদ। সবচেয়ে ডেঞ্জারাস শহীদের নাম কি? হযরতে হামজা। কি বলেন? হামজা। আর এদিকে হযরতে হানজালা। হামজা আলাদা আর হানজালা আলাদা। দুটো নাম মুখে বলেন তো। হামজা আলাদা, হানজালা আলাদা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরা চাচা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন রাসূলুল্লাহর একজন কলিজার টুকরা সাহাবী। ভাইরা আমার বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, লাশ এক জায়গায় করে দেখা গেল আল্লাহর নবীর চাচা চোখ তুলে নিয়েছে। দুটো চোখ নাই রে মুসলমানের আমার, নবীর চাচার দুটো চোখ নাই, দুটো কান কেটে নিয়েছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচার নাক কেটে নিয়েছে। এই করছি তোমরা গল্প করছো, ওয়াজ হচ্ছে, শোনো না বাইরে গিয়ে চাটা খাও। খারাপ লাগছে? এই ওয়াজ কি আপনাদের খারাপ লাগছে? এরা শুধু গল্প করছে, এর সাথে কি বলছে, ওর সাথে কি বলছে? ওয়াজ কি ভুল হচ্ছে? তা কি কি হয় তোমার দুজনে? কি হয় এই এরা কেউ গল্প করেন তো? অনেকক্ষণ তো দেখছি, এগুলো ঠিক না। তোমরা মুসলমান তো শোনো। দরুদ শরীফ আল্লাহুম্মা ওগো আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ঘরে, আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। সে যে মা আমিনার কোলের চাঁদ করে ঝলমল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ চাচা শহীদ হয়ে গেলে এই দ্বীন, ইসলাম, কোরআন, রাসূলুল্লাহর বাণী প্রচার প্রসার করার জন্য যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। চোখ তুলে নিয়েছে। চোখ তুলেছে কার? রাসূলুল্লাহ চাচা।
কান কেটে নিয়েছে কার? রাসূলুল্লাহ চাচা। কিসের জন্য? এই আমাদের মতো যুবকদের মাথায় টুপি পৌঁছে দেওয়ার জন্য, কোরআন আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কলেমার বাণী আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নাকও কেটে নিয়েছে। কি কেটে নিয়েছে? তাহলে কটা কাটলো? কান, চোখ, নাক। আবার কিতাবে লেখা কলিজা বুকের ভিতর দিয়ে নলির ভিতর দিয়ে তরবারি ঢুকিয়ে বুক ফেড়ে দিয়ে বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়ে যে মেয়েটা চিবিয়েছিল সেই মেয়েটা কার গিন্নি, কার বউ, কার স্ত্রী? ওই মেয়েটা স্বামীর নাম আবু সুফিয়ান, মেয়েটার নাম হলো হিন্দা। কলিজার টুকরা ভাইরা আমার, রাসূলুল্লাহর আপন চাচার কলিজা চিবিয়েছে। আজকের মুসলমান অনাসে নামাজ পড়ো না, এই কথাগুলো বললে গুরুত্ব দাও না। নবী চাচা মরেছে তো আমার কি, হামজালা মরেছে তো আমার কি, 70 জন সাহাবী মরেছে আমার কি? সেদিন বুঝে আসবে ময়দানে মাশরে আমার কি আর কার কি, সেদিন বুঝে আসবে যেদিন কেউ কারোর পরিচয় দেবে না। হামজালা সহ রাসূলুল্লাহ চাচা সহ 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীর স্ত্রী হামজালার স্ত্রী দেখলেন আল্লাহর নবী বেঁচে আছে, তাহলে মদিনায় যে খবর গেছে খবরটা সঠিক না বেঠিক, মিথ্যা খবর? কি খবর বলেন? ভুল খবর। এই ভুল খবর, মিথ্যা খবর। আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, এখন হযরতে হামজালার স্ত্রী চিন্তায় জারে জার হয়ে গেল। কি হবে রে, আমি কোথায় যাব? আল্লাহ নবীর এক সাহাবী বললেন, রাসূলুল্লাহর সাহাবী, একটু আমি নবীর সঙ্গে দেখা করব, আমার নবীর কাছে আমি একটু যাব। সাহাবী বললেন, না, নবী বড় অসুস্থ, নবীর দাঁত ভেঙে গেছে, নবীর মাথা ফেটে গেছে, আমার নবীর মুখ দিয়ে রক্ত আসছে। সাহাবীর স্ত্রী বলে, রাসূলুল্লাহর সাহাবী, একটুখানি আমি যাব, একটু রাসূলুল্লাহকে গিয়ে বলেন এক মহিলা মদিনা থেকে এসেছে, আপনার সঙ্গে দেখা করবে বলে। আল্লাহর রাসূলের সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা এসেছে, শুধু কাঁদছে, বরকা ঢাকা দেওয়া, পর্দার ভিতর থেকে বলছে আমি নবীর কাছে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অনুমতি দেবেন? মেয়েটা কি আসতে বলবো? নবী বললেন, না, আগে ওই মহিলার পরিচয় জানো, কে, কোথা থেকে এসেছে? সাহাবী গিয়ে বললেন, আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, কি ব্যাপার বলে? মহিলা বললেন, রাসূলুল্লাহ সাহাবী গো, আমি হামজালার স্ত্রী, আমি মদিনা থেকে এসেছি, রাসূলুল্লাহর সঙ্গে আমার দেখা করতে হবে, আপনি একটু রাসূলকে বলেন না হামজালার স্ত্রী এসেছে, বলেন না। আল্লাহ নবী সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই মহিলা কাঁদে আর বলে আমি রাসূলের সঙ্গে দেখা করব, আমি হামজালার স্ত্রী, উহুদে এসেছি। আল্লাহর নবী যে হামজালাকে বলেছিলেন সবে মাত্র বিয়ে দিলাম, বাসর হয়নি, রাতের বেলা বাড়ি যাও, ফুল সজ্জার রাত, বাসর রাত, বাসর করো, স্ত্রীর হক আদায় করো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী কাল উহুদের ময়দানে যাও। এখন হামজালার যেতে নিষেধ করেছিল কে? রাসূলুল্লাহ, যে আজকে রাতে আসবে না, কালকে আসবে। হামজালার স্ত্রী অনুমতি পেলেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা একটু সরে যাও। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হামজালার স্ত্রীকে বললেন, কি হয়েছে মা বলো? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা নবী হাবিবুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হামজালার স্ত্রী, আমার স্বামী গত রাতে যুদ্ধে যায়নি। ভাই যায়নি কেন, কি জন্য যায়নি, কে যেতে দেয়নি? রাসূল জানে না? জানে না? জানে তো, যায়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়ে পড়ালেন, বাসরাতে
ফুলসজ্জা রাতে আমার স্বামী যায় না। ভোরের বেলা খবর হয় মদিনা নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি আওয়াজ শোনা, আমার স্বামী আওয়াজ শোনার সাথে সাথে বিছানা থেকে উঠে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ গো, আমি সঙ্গে সঙ্গে উঠলাম। শুধু বলছে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে। দরজার পাশে খাপে তরবারি টাঙানো ছিল, তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি, আমি আটকে দিলাম, দাঁড়ান স্বামীনি, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, একটুখানি দাঁড়ান, ও আমার কলিজার টুকরা স্বামী, কুয়ো থেকে পানি তুলবো, আপনার গোসল করাবো। ইয়া রাসূলুল্লাহ বলে না, যেখানে নবী নাই, ইসলাম চলে গেছে, দ্বীন চলে গেছে, আর কোন মশলা জানার দরকার নাই, আর ফতোয়া জানার দরকার নাই, আমার গোসল করার দরকার নাই, আমার নবী ওহুদে নাই, আমার নবী শহীদ হয়ে গেছে। ও বিবি, আমি কোথায় যাব, কি করব, আমার কি হবে, আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম, আমি যদি শহীদ হয়ে যাই আমার ফয়সালা করবেন আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাপাক, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাপাক, গোসল না করায়া আপনি দাফন করবেন না, কারণ শহীদের লাশ তো গোসল দিতে হয় না। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা জলদি করে হামজালার লাশটা আলাদা করো, হামজালার লাশটা আলাদা করো। কিতাবে লেখা রে, হামজালার লাশ আর উহুদে পায় না। সাহাবায়ে কেরাম তোড়ফোড় করে খুঁজতে লাগলেন। 70 জন, এখন হয়ে গেছে 69। 70 জন ছিল, কজন হয়ে গেল? 69। ও মুসলমানেরা, ও যুবকেরা, জানে না 70 জন লাশ। বিশ্ব নবী কাঁদে, আমার কলিজার টুকরা চাচা, কিতাবে লেখা আছে নবী জীবনে অত কান্না কোনোদিন কাঁদিনি। নবীর উহুদে কষ্ট হয়েছে, বিশ্ব নবী হাবিবুল্লাহ তায়েফে কষ্ট পেয়েছে, মক্কায় কষ্ট পেয়েছে, শুআয়ব আবু তালিবে কষ্ট পেয়েছে, উটের নয়তে কষ্ট পেয়েছে। বিশ্ব নবী টোটাল জিন্দেগিতে অত কান্না কাঁদে না। চাচার লাশ দেখে যে কান্না কেঁদেছে, চাচা বলতেন, ভাতিজা তুই আমার কলিজার টুকরা, ছোট ভাইয়ের বেটা, তোর আব্বা নাই, তোর জনমদুখী মা নাই, তোর দাদু নাই, দাদি নাই, আমি তোর আপন চাচা হামজা রে, আমি কথা দিলাম আমার ধরে যতক্ষণ জান আছে তোর শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। সেই চাচা রাসূলুল্লাহর সামনে, চাচার চোখ নাই, চাচার কান কেটে নিয়েছে, চাচার নাক কেটে নিয়েছে, চাচার কলিজা দিল ছিঁড়ে বার করে নিয়েছে। আল্লাহর নবী চাচার দিকে তাকিয়ে কাঁদে, কি অবস্থায় আমার আপন চাচা। আমার চাচা যখন পড়ে গেলেন, আমার মাথা ফেটে গেল, আমার দাঁত ভেঙে দিল। পিছন দিকে তাকাই চাচা নাই, সামনের দিকে তাকাই চাচা নাই, পাশে তাকাই চাচা নাই। ও কলিজার টুকরারা, এমন তো অবস্থায় হানজালার স্ত্রী এই কঠিন খবর দিলে হামজার লাশ নাই। বিশ্বনবী কাঁদে, আল্লাহ আমার সাহাবী নাপাক কোথায় গেল, কি হলো, কি হলো, কি হলো, উহুদে হামজালা নাই রে। আল্লাহ বলে, জিবরিল জলদি করে চলে যাও, ও জিবরিল তুমি চলে যাও। আমার নবী চোখের পানি জারি হয়ে যায়, পছন্দে কাঁদে, হানজালা দুনিয়ায় নাই, হানজালা দুনিয়ায় নাই। আমার দোস্তকে বলো
একটু আসমানের দিকে তাকাতে জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাঁদবেন না আসমানের দিকে তাকান আল্লাহ নবী জিবরিলের কথা শুনে আসমানের দিকে তাকিয়ে দেখলেন সাত আসমানের দরজা খোলা সাত আসমানের দরজা আমার আল্লাহ খুলে দিলেন হামজালার জন্য কেঁদো না হামজালার লাশকে নিয়ে বাইতুল মামুরের মাঠে ফেরেশতাদের যেখানে কিবলা ফেরেশতারা যেখানে তপ করে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরের মাঠে ৭০,০০০ ফেরেশতা দিয়ে আবে কাউসারের পানি দিয়ে হামজালাকে গোসল দিতেছে স্বামী স্ত্রী মিলন হলো দুনিয়ায় গোসল হলো বাইতুল মামুরের মাঠে আপনাদের কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি চিল্লে তাকবীর দেন নারী তাকবীর আর জোরে বলে হঠাৎ করে কাঁদতে কাঁদতে নবী মাথা নিচু করলেন খুশিতে বাগে বাগ আমরা বুঝি না আমরা যখন জান্নাতে চলে যাব কত খুশি হব রে এজন্য কোন কিতাবে লেখা সাহাবায়ে কেরামের স্ত্রী রাসূলুল্লাহর হাতে নিজের বাচ্চাকে তুলে দিতে ছোট্ট বাচ্চা নবী বললেন এই বাচ্চা কি হবে ও যুদ্ধ করতে পারবে না তরবারি ধরতে পারবে না ঠিকমতো কোনো হাঁটতে পারবে না স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার স্বামী শহীদ হয়ে গেছে আর আমার এই কলিজার টুকরা বাচ্চা যুদ্ধ করতে পারবে না আপনি আমার বাচ্চাকে নিয়ে যান আমার বাচ্চাকে নিয়ে যান কাফের বেঈমানেরা যখন আপনার তীর তরবারি মারবে বললাম মারবে বর্ষা মারবে আপনি আমার বাচ্চাটাকে নিয়ে সামনে ধরবেন আমার বাচ্চার কলিজায় তীর লাগবে আমার বাচ্চার কলিজায় বললাম লাগবে দুনিয়া বেঁচে থাকবেন আমার বাচ্চা শহীদ হয়ে যাবে আর কিয়ামতের মাঠে আমি শহীদানের মা হয়ে উঠব বাচ্চা নামাজ পড়বে ডেকে দিতে বলছে মা ডাকে না কষ্ট হয় বাপ বলছে ডাকি না ঘুমোচ্ছে ঘুমুক নামাজ পড়ে পড়বে কি মোহাব্বত মোহাব্বত আল্লাহর কসম ওই ছেলে বলবে আল্লাহ আমার বাপ কই নামাজ পড়ার সময় আমার ডাকিনি ডেকে দাও নেতাগিরি স্বাদ মিটিয়ে দি বুকি ছাতা পা তুলে দিয়ে ডলে দি ডলবে যে নামাজ আদান হয়ে গেছে আমার ডেকে দিইনি কেন তুই গিয়েছি আমার বলিনি কেন এই জন্য আপনি যখন নামাজ পড়তে আসবেন ছেলের ডাকার দরকার আছে না জোরে বলে যদি ডাকেন জাররা 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 ডেকেছেন কিনা লেখা হয়ে গেছে ও যখন বলবে আল্লাহ আমার ডাকিনি আমার দায়িত্ব ছিল আমার বাপের ডাকিনি আমার মা ডেকে দেয়নি আল্লাহ বলে খাদাবার কর এই কি লেখা আছে এই কি থব না গুণ করে আক্কে বাড়ি আল্লাহ তখন জবানে তালা মারবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কথা বলবে আল্লাহ পায়ের জবান খুলে দেবে সেদিন সব ফাঁস হয়ে যাবে আল্লাহর কসম আল্লাহর দরবারে এক জাররা পরিমাণ অন্যায় করে এক জাররা পরিমাণ নেকি করে যে গুলিয়ে যাবে ফাঁকি যাবে হবে না হবে না হবে না ছোট্ট একটা কথা বলি কলিজা ঠান্ডা হবে এই জায়গায় ধরে একটা সিসি বসিয়ে রেখেছি এই পুরো মাঠটা কভার করলে দূরে গেলে ঝোপ দেখবে সিসি যদি যাই খালের ওপারে যায় ঝোপ দেখবে না চেনা যাবে না ভূতের মতো কিচ্ছু চেনা যাবে না কিন্তু আল্লাহ পাক সারা পৃথিবীর অলিতে গলিতে জলে জঙ্গলে নৌকায় লঞ্চে বাসে ট্রেনে গাড়িতে বাড়িতে চারতলায় পাঁচতলায় বাড়ির তলায় সব জায়গায় সাগরে নগরে শহরে সব জায়গায় সিসি বসানো আছে না নাই কথা বলো
আচ্ছা আল্লাহ সিসি সব জায়গায় একরকম ছবি ওঠে না? রাত্রি আলাদা, দিনের বেলা আলাদা, মাটির তলে আলাদা, মাটির উপরে আলাদা, সব একরকম, সব কাঁচের মতো ঝকঝক করছে, পরিষ্কার। তাহলে রাতের বেলা যারা অন্যায় করে যে তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না, তুমি আমার সোনা, আল্লাহ বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে অমর কথা বলবি না, তুই কি জানি না আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কোথায় তো রাতের বেলা কেউ জানে না আমি আল্লাহ আমার ঘুম তো দূরের কথা, ঘুম ঘুম ভাব কোনদিন হয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আমার মানুষের ঘরের সিরাতার কাছে থাকে, রাতে দিনে আল্লাহ ঘুমান না। একটা কথা মাথায় রাখতে হবে, পৃথিবী যেখানে যা কিছু অন্যায় করেছি আল্লাহ সিসিতে ধরা আছে না নাই? বলেন বলেন। ও যুবক, কোথায় সেই দীঘা, কোথায় বকখালি, কোথায় সেই লরি, কোথায় চারতলা, কোথায় তিনতলা? আল্লাহর কসম সমস্ত জায়গায় আল্লাহর ক্যামেরা ফিট করা আছে। আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজার টুকরারা, বাড়িতে কেউ নেই তো আল্লাহ আছে। বাড়িতে কেউ নেই, আছে কে? আল্লাহ। রাতের বেলা রাস্তায় কেউ নেই, আল্লাহ আছে। কেন? তিনি বলেন আমি ঘুমাই না, ঘুমাই না। জানাজা শুরু রে ওহুদে, বিশ্ব নবী খুশিতে বাগে বাগ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনার মনটা মরা মতো দেখছিলাম, আসমানের দিকে তাকিয়ে আপনি যেন খুশিতে বাগে বাগ। নবী বললেন সাহাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না। লাশ কতজন? বলছে 69। হামজালার লাশ পাওয়া যায়নি, বলছে আর হামজালার লাশ পাবে না, কিছুক্ষণ পরে পেয়ে যাবে। হামজালার লাশ বাইতুল মামুরের মাঠে গোসল দিতেছে। জানাজা জানাজা জানাজা, একের পর এক জানাজা। হঠাৎ করে দেখা যায় 70,000 ফেরেশতা হামজার লাশকে নিয়ে উহুদের ময়দানে হাজির করে দিয়েছে। সব কথার কথা, বান্দা যখন আল্লাহর জিম্মায় চলে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। আমরা যারা বাচ্চার স্কুলে পাঠাবো, মেয়ের স্কুলে পাঠাবো, নিজে যখন কোথাও যাব, সবাই একটা কথা বলবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হামজালা কার জিম্মায় চলে গেল? হামজালা কার জিম্মায় চলে গেল? আল্লাহ। আর আমরা আমার বাচ্চার কার জিম্মায় দিলাম? আল্লাহ। বাচ্চা কার জিম্মায় দিলাম? আল্লাহ। তাহলে ওয়াজ বেগেছে না এক জায়গায় আছে? ওয়াজ বেগে গেছে কি? এক জায়গায় আছে। প্রথম জিম্মা হামজালা আল্লাহর জিম্মা। এইবারে একটা বেটা, দুটো বেটা আর এই স্বামী, এই তিনজন মারা গেছে। মহিলা কোথায় গেল, কি হলো? একের পর এক তথ্য। আমার কলিজার টুকরা ভাই, একটা সমস্যা হয়ে যায়। এই যে কিছু কিছু মানুষ ভাবে যে চাঁদা তোলাটা খুব খারাপ জিনিস। আল্লাহর কসম, এটা শয়তান আমাদের ভাবিয়ে তোলে। বিশ্বাস করেন, এটা কোরআন শরীফ। আজকের চাঁদা তুলে সাইফুল্লাহ লেখাপড়া শিখেছে বলে কোনো এক মক্তবে, কোনো এক মাদ্রাসায়, কোনো এক জায়গায়, তবে তো দুটো কথা বলতে পারছে। কথা ঠিক না? তবে ধরুন কোরআন শরীফ কোন রকম বলতে পারছে। আজকে আপনাদের গ্রামে যদি মাওলানা না থাকে, মুফতি না থাকে, হাফেজ না থাকে, তো আস্তে আস্তে দিন দুনিয়া থেকে মিটে যাবে। এখন যদি সারা পৃথিবী সব বইয়ের দোকান পুড়িয়ে দেয়, যত কোরআন শরীফ আছে সব যদি নদীতে ফেলে দেয়, কোরআন শরীফ দুনিয়া থেকে মোছা যাবে?
জোরে বলেন যাবে। আচ্ছা আপনারা না বলছেন কেন যাবে না? হাফেজ আছে, হাফেজ আছে, হাফেজ তৈরি করতে গেলে টাকা দিতে হবে। হাফেজ আছে, হাফেজ থাকবে যেখানে তৈরি হবে সেখানে তো টাকা দিতে হবে। আপনারা কাজ করবেন যে কোরআন শরীফ দুনিয়ায় টিকে থাক আমরা চাই, কোরআন শরীফ ধ্বংস হোক আমরা চাই না। লক্ষ লক্ষ হাফেজ আলেম মাওলানা মুফতি তৈরি করার জন্য আমি এত লাখ টাকা দেবো এই মাদ্রাসায়। একজন আছে 2 লাখ 1 লাখ বলেন নাকি একজন? এই কোচে উঠছি কেন? উঠিনি বা আল্লাহর কসম, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ বলেছে তোমরা যদি 1 টাকা দাও তো আমি 10 টাকা দেব, কথা দিচ্ছি। রাসূল বলেছে তোমরা যদি আমার ঘরে দাও তো আমার আল্লাহ তোমাদের দোস্ত হবে, আমি কথা দিচ্ছি। আর কিয়ামত পর্যন্ত কবরে নেকি পাবে। আজকের ধনী লোক যারা, এটা আমাদের মোটামুটি যারা ধনী লোক বিশ্বাস করুন, এরা যদি একটু তাকায় গরিবদের এত হাতে পায়ে ধরতে হয় না। এই গরিব আছে বলে ফকির তবু 2টো ভিক পাচ্ছে, মাদ্রাসা মসজিদগুলো চলছে। এই ভারতবর্ষে যা ধনী আছে এরা যদি যাকাত দেয়, প্রত্যেকটা মাদ্রাসা 10 টাকা করে হবে। প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের টাকা দেরি হয়ে যাবে, একজনের জীবনে চাল তুলতে হবে না, ভিক্ষা করতে হবে না। 20 লাখ টাকা যাকাত, 50,000 টাকা শাড়ি কিনে ভিডিও করে দুনিয়া মা ছাড়ছে। এবছরে বহু শাড়ি দিলাম, মনটা শান্তি হলো। তুমি 2 লাখের টিকিট গুলো রেখে দিলে, 2 লাখের টিকিট তোমার পেটে কালকে উঠে সাপ দেবে আল্লাহ। তোমার জম্মের খাওয়া খাবে। তোমার যাকাত ছিল 50 লাখ টাকা, তুমি 50,000 টাকা শাড়ি কিনে সারা গ্রামের ফকিরদের দিয়ে ভিডিও করে ছাড়লে। আব্দুল লতিফ, আব্দুল রহমান প্রচন্ড যাকাত দিল, লোকজন সব দাঁড়িয়ে আছে, 50,000 টাকা শাড়ি দিল। খবর নিয়ে দেয়া গেল 50 লাখ টাকা যাকাত ছিল। হ্যাঁ এরকম লোক আছে না? 30-40 শাড়ি ने लेकर दे रहा है, हम बड़ा है, हम जाकात देता है, अल्लाह बोलते सब जानता है। একটা ধনী যদি যাকাত দেয় জীবনে কোনো মাদ্রাসা ভিক্ষা করতে হবে না। এই ভাঙড় থানায় এরকম ধনী নেই এই মাদ্রাসার উপরে একটা ছাদ করে দিতে পারে, আছে না নেই? এই হাড়োয়া থানায় আছে না নেই? এটা ধনী মানে বড় লোক খ্যাতি মাইতে আছে, ব্যবসা করে, এরম লোক আছে হাড়োয়া থানায় যে মাদ্রাসাটা একটা ছাদ ফেল দেবে উপরে, আছে কি? সবাই হিম্মত করে বলেন যে আছে, আল্লাহ খুশি হোক। হয়তো আপনারা এর ভিতরে অনেকে আছেন, কিন্তু আছে বললে যদি ফট করে আমার মুখ দিয়ে বেরিয়ে যায় যে আমি দিয়ে দেবো, না। আপনার টাকা যদি আল্লাহ কবুল না করে আপনি 1 টাকা দিতে পারবেন না, অন্য জায়গায় টাকা চলে যাবে। সেজন্য একটা লোকের কাছে আমার দাবি, এই মাদ্রাসার কাজের জন্য অনেকগুলো বাচ্চা পড়াশোনা করে, কত পর্যন্ত পড়া হয় এখানে? বুখারী শরীফ, মাওলানা টাইটেল পর্যন্ত পড়ানো হয়। ওখানে গিয়ে আমি দেখলাম সমস্ত কিতাব সব কেনা রয়েছে রেডি, আপনারা গিয়ে দেখে যান যাওয়ার সময়। তো একজনের কাছে আমি দাবি করব, একজন 1 লাখ না 2 লাখ না 5টা 1000 টাকা একটু বলবেন, আমি তার জন্য হাত তুলে একটু দোয়া করি যে কোরআনকে জিন্দা রাখার জন্য পৃথিবীর সব কোরআন যদি ভাসিয়ে দেয়, সব বইয়ের দোকান যদি পুড়িয়ে দেয়। আমাদের মাওলানা আব্দুল ওয়াদুদ, ও তো মাওলানা লোক, জ্ঞান আলাদা। ও জানে যে আমার মায়ের জন্য আমি দিই, আমার আব্বার জন্য দিলে কি হবে? কিয়ামত পর্যন্ত সওয়াব ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আর ভয় করে তো করে আলেমরা বেশি, আল্লাহকে ভয় করে। আল্লাহর কসম, এটা মাওলানা মানুষ, সে সবার আগে, এর নাম সাদকায়ে জারিয়া। আচ্ছা মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব তুমি ওখানে কেন? এখানে এসো, এখানে আমি দেখতে পাইনি বলে ডাকিনি, মনে হয় চলে গেছে। এখানে আল্লাহ কিয়ামত দিন ভিডিও দেখাবে, এসো এসো এসো। ওই যে মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব ওখান থেকে কটা পা ফেলে আসছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটাও কিয়ামতের দিন লেখা পাবে। একটা নিঃশ্বাস কোথায় ফেলেছেন লেখা, বাপের বেটা জীবনে কটা চাল খেয়েছেন, মানে ওই ভাত, কটা চালের ভাত খেয়েছেন লেখা আছে, কটক পানি খেয়েছেন লেখা আছে।
ওয়াজ শোনাতে গেলে 4 ঘন্টা সময় দিতে হবে, টানা শুধু ওয়াজ করবো 4 ঘন্টা, তবে দম হবে। সাদা তুলে তো 20-25 মিনিট গুলে যায়। বিশ্বাস করো, দাওয়াত দেবেন কোন মানে যাই ওয়াজ শুনবা করে কোনো কালেকশন দেব না। হুজুর আপনি 4 ঘন্টা ওয়াজ করেন, দেখি ওয়াজ 4 ঘন্টা বড় বড় করতে পারি কিনা। প্রায় প্রত্যেকদিন অধিকাংশ জায়গা 4 ঘন্টা হয়ে যাচ্ছে। ক্যাসেটে বলতে যাদের বল 4 ঘন্টা করেছি ওরা বুঝতে পারছে না, আমাদের 4 ঘন্টা করেছে। 3.5 ঘন্টা 3 ঘন্টা তো অটোমেটিক ইয়ে তো গায়েতে ঘাম আসেনি, কিচ্ছু হয়নি, গজল বলা হয়নি, নারে তাকবীর আল্লাহু আকবার কিচ্ছু বলিনি, টাইম হয়ে গেছে। কিচ্ছু বলিস টাইম বিসমিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাও টাকা দাও বের করে। আচ্ছা আমাদের মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেবের জোড়া একজন হবে হুজুর আমি রাসূলুল্লাহর ওয়ারিসির জোড়া, আমি আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়ার জোড়া। দেখো আবুল কালাম ইশ আল্লাহুম্মা আয় আল্লাহ আবুল কালাম দুটো এমন জোড়া হলো, দুজনা সব ব্যবসায়ী। আল্লাহ গো আবুল কালাম আলেমের জোড়া হলো, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া রাসূলুল্লাহর ওয়ারিসের জোড়া হলো। হায় আল্লাহ এই দুজনার আব্বা না, জনম দুঃখী মা নাই, সুখের সময় পাকা বাড়ি করলো, প্যারিস পুট্টি করলো, মার্বেল দিল, গরিবী হালতে বাবা কত কষ্ট করে মানুষ করলো। আব্বা নাই, দোকান একটু বসবে, আমার ছেলেই দোকান করেছে বলবে, কলিজার টুকরা বাচ্চাটা সুস্থ হবে, মা বাবার খিদমত করবে। আল্লাহ আবুল কালামের আব্বা নাই, মা নাই, মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেবের আব্বা নাই, মা নাই। কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে মিটতে দেবে না বলে, কোরআনকে শেষ করতে দেবে না বলে আয় আল্লাহ দুজনা 10,000 টাকা দিল। আল্লাহ কবুল করে নিয়ে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দি। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা আউয়ালাদিন সালিহিন ইয়াদখুলহু। আল্লাহ গো এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ আব্বা মায়ের কথা মনে করে থাকতে পারলো না, 10,000 টাকা দিল। দুটো ব্যবসায়ী দুজনা, আমার আবুল কালাম বিল্লাসের ব্যবসা করে, আল্লাহ তার ব্যবসাতে বরকত দিন। আমার আব্দুল ওয়াদুদ সাহেব ব্যবসা করে, আল্লাহ তার কামাইতে রুজিতে আল্লাহ সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন মিটে যাক আমরা চাই না, 10,000 টাকা দিতে হবে না, আর একটা 5,000 টাকা দেবে। দেখো দূর বহুদিন আমার আব্বা নাই, বহুদিন আমার গর্ভধারিণী মা নাই। আচ্ছা হ্যালো, কি নাম? লালবাবু। লালবাবু নামেতে সোনা এইখানেতে ছিল, আর কোরআনের মোহাব্বতে পাগল হয়ে 5,000 টাকা দিল। ও সরুফলের মুসলমানেরা তোমাদের কি ভালো লাগে না? এই জায়গাটা কি ছিল?
আমি জানি পিছনটা কি ছিল, আমি জানি সেই জায়গায় একটা টাইটেল বুখারী মাদ্রাসা হলো। একদল শয়তানের গা জ্বালা করবে, এত বড় ঈদগাহ ময়দান হলো কেন, এত বড় মাদ্রাসা হলো কেন, এখান থেকে বুখারী পাগড়ি নেবে কেন, এরা তো আমার মাথায় বজ্রাঘাত ফেলবে, আমি শয়তান, তাহলে আমার সব শেষ করে ফেলবে, আমি জাহান্নামের টিকিট দিতে পারবো না। তাই শয়তান কিছু বন্ধু তৈরি করবে যাতে করে মাদ্রাসাটা ধ্বংস করা যায়। আল্লাহর কসম, যারা মাদ্রাসার শত্রু এরা নবীর শত্রু, নবীর শত্রু, নবীর শত্রু। আর যারা নবীর শত্রু তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই মাদ্রাসা টিকে থাকলে ইসলাম টিকে থাকবে, দ্বীন টিকে থাকবে, কোরআন টিকে থাকবে। আমার সোনার মানিক লাল নাকি লাল বাবু, লাল বাবু দিয়েছে ৫,০০০। আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক লাল বাবুর মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন, বলুন আমিন। ৪ নম্বরে একটা ৫,০০০, ১০,০০০ টাকা দিতে হবে না। এই যা এলাকা হাড়োয়া থানা, এত ধনী লোক আশপাশে, এত পাকা বাড়ি, কমাস কম ৫০,০০০ টাকা করে দেওয়া দরকার ছিল। আমাদের মাদ্রাসা ৫০,০০০ করে টাকা দেব, এরা শান্তির সঙ্গে খাক, সারা বছর খাক, আর জান দিয়ে পড়ুক, এলাকায় বরকতে বরকতে ভরে যা। আর একজন আছেন ৫,০০০, ছোট্ট দোকানদার, জলকরের মালিক, ব্যবসায়ী, আব্বা নাই, মা নাই, কোরআনের জন্য দিচ্ছেন, কোরআনকে জিন্দা রাখার জন্য। প্যান্ডেল ভাড়া দিতে হবে না, ছাদ হয়ে গেছে, প্যান্ডেল আর লাগবে না, ছাদ কমপ্লিট। কিয়ামত জলসা হবে ছাদের নিচে, সেই বিম, মোটা বিম, তুফান হলে জলসা হবে। অনেক সময় জলসার সময় প্যান্ডেল উড়ে গেল, আয় বাবা আর হবে না বাবা, পানি ঢুকছে, ইয়ার পানি ঢোকার কায়দা নেই, জানাজা চলো, ঈদ ঈদ চলো, ইফতারি চলো, জলসা চলো, সেখানকার লোক চাম চালো, পানি আইলি পালাবে, ঈদগাহ ফাঁকা। কেন ঈদগাহটা সাথ দাও, জলসা হোক, তোমার বাপের জানাজা হোক, তোমার জানাজা হবে, পানি এসে লাশ ঘরের ভিতরে গেলে দেখে কি করবো, পানি হচ্ছে বিরাট, ঘরের ভিতরে ফেলে রাখ, পয়সা বন্ধ করো, কি করবি? লাস্টে পানি হচ্ছে সারাদিন, লাস্টে পানি একটা তিরপল খেয়ে পানি, কোন রকম নামাজ পড়লে পানি ঢুকে, পানি পানি, এরকম ঘটনা 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 ঘটনা। এই জন্য আমি আপনাদের বলছি, কবরস্থান উঁচু করবেন। সব জায়গায় বুড়ে গেলে, বর্ষাকালে কেউ মরে গেলে কবর যেন ডুবে না যায়। একটু কষ্ট হয় না? সদ্য কবর খুঁড়েছি, এক হাত পানি উঠেছে, এবারে বালি দিচ্ছে, ইট দিচ্ছে, কোন রকম শুয়ে দিচ্ছে, মিনা খালাক না কাদা নেই, মিনা খালাক না মানে কাদা নেই, তোর বাপটা পানি শুয়ে আছে, ওই চিন্তা করলি নি? হায় হায় হায়। এখন যদি আপনাদের কবরস্থানের জন্য চাঁদা তুলি, ২০,০০০ কোটি টাকা দাও, কবরের ৩ মানুষ উঁচু করে মাটি ফেলবো, এ দেবে না, জান আমি মরবো, শরীর পুরো ফিট। সেবারে ডাক্তার বলেছেন ২৫ বছর রোগ ঘাসবিন কাছে, হ্যাঁ বলে ওই মোটরসাইকেল ওপারে গিয়ে লরি চালাকে চুকে শুয়ে সঙ্গে 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 সঙ্গে। সেই জন্য কবর উঁচু করেন, আর ঈদগাহ যত আছে সব ছাদ দেন। জলসার প্যান্ডেলের টাকা 10 বছরে অন্তত ২.৫ লাখ টাকা বেঁচে যাবে, 10 বছরে ২.৫ লাখ টাকা বেঁচে যাবে। এরপরে বিয়ে হচ্ছে, গরিব মানুষ, প্যান্ডেল নেই, এই ছাদের তলায় দেখুন খাইলে, দেখুন ১২ ঘন্টা বসা, কি করবো, পানি হচ্ছে, জানাজা, এই চলো মিটিং, চলো মাদ্রাসার মিটিং, চলো। এটা সুবিধা হয় না, হয় না, সুবিধা হয় না, হয় না। সেজন্য আমার বাপ ৪ নম্বরে একজন বলেন ৫,০০০ টাকা, ৪ নম্বরে আমার দৃঢ় বিশ্বাস হবে এলাকার লোক যদি কৃপণ হতো তাহলে মাদ্রাসা এত বড় হতো না, এত লক্ষ লক্ষ টাকা ছাদ হতো না। বলেন ৪ নম্বরে একজন ৫,০০০, ক নম্বর হচ্ছে ৩ নম্বর, ৪ নম্বরে একজন ৫,০০০, হাত তোলেন একজন, আইদা দেখছি
জিয়াউল হক মোল্লা, আল্লাহ কবুল করেন বলেন আমিন। জিয়াউলের আব্বা মা সব বেঁচে আছে, মারা গেছে এখানে বাড়ি, হাত তোলেন আমিন। আয় আল্লাহ, আমার জিয়াউল বলছে আমার আব্বা মারা গেছে বহুদিন আগে, এই কোরআনের জন্য আমি 5000 টাকা দেব, আমি জিয়াউল মারা যাব, আমার আব্বাও মারা গেছে, কিন্তু কোরআন জিন্দা থাক। আল্লাহ আমার জিয়াউলের অন্তরের খবর আপনি জানেন, কেন দিল 5000? আল্লাহ তার আব্বা জান বহুদিন আগে 15-16 বছর আগে মারা গেছে, আর জীবনে নাম ধরে ডাকিনি, জিয়াউল বলে ডাকিনি, জীবনে 10টা টাকা চাইনি, আব্বা বলে কাছে যেতে পারিনি। আল্লাহ গো, দুটো পয়সা কামাই করে, দুটো টাকা ইনকাম করতে পারে, কিন্তু কলিজার টুকরা বানাই। আয় আল্লাহ 10টা টাকা দেবে, একটা লুঙ্গি কিনে দেবে, একটা জামা কিনে দেবে, 100 টাকা হাতে দেবে, বাজারে গিয়ে চা খাবে। আল্লাহ গো, আপনার কোরআনকে টিকিয়ে রাখার জন্য তার আব্বাজানের নামে 5000 টাকা দেবে। আল্লাহ তার আব্বার কবর গোলাপ ফুলের বাগান করে দি। আব্বার কবরে যদি কোনো অসুবিধা হয়, আব্বার কবরে যদি কোনো আযাবে গ্রেফতার হয়, আব্বার কবর যদি সংকীর্ণ হয়ে যায়, আব্বার কবর যদি অন্ধকার হয়ে যায়, আল্লাহর রশনিতে ভরে দিন, কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন কোন বাবারা, আল্লাহ আমার আল্লাহ আমার আব্বা কবরে কেমন আছে জানি না, আমার আব্বার জন্য টাকা পাঠাচ্ছে, আপনি পৌঁছে